ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানতে চাই যে প্রায় 4 দিন ধরে তো স্কুল কলেজ স্কুলের যে ক্লাস পরীক্ষা সেগুলো আসলে বন্ধ রয়েছে। এ বিষয়ে শিক্ষার্থী বা অভিভাবক তাদের প্রতিক্রিয়াটা কি দেখছেন এবং শিক্ষকরা কি বলছেন? সাকিব, আমি রয়েছি ময়মনসিংহের অত্যন্ত একটি ব্যস্ত স্কুল প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয় এবং এখানে 3600 শিক্ষার্থী রয়েছে এবং এই সময়টাতে মূলত এই স্কুল প্রাঙ্গণে কিন্তু শিক্ষার্থীরা ছোটাছুটি করতো, ক্লাসরুমে ক্লাস চলতো, সব একেবারে যেন নিস্তব্ধ, একেবারে কোলাহল শূন্য। প্রত্যেকটি ক্লাসরুমে তালা ঝুলছে। আমরা দেখতে পেরেছি যে যেখানে শিক্ষক মিলনায়তন সেখানে শিক্ষকরা একরকম অলস সময় পার করছেন। পরীক্ষার যে খাতাগুলো সেগুলো সেইভাবেই পড়ে আছে। মূলত যে ঘটনাটি আপনি নিজেও জানেন যে গত রোববার শিক্ষকরা যখন তাদের বেশ কয়েকটি দাবি নিয়ে আন্দোলন করছে, তাদের উপর যে পুলিশি নির্যাতনের ঘটনা ঘটে, তারপর থেকে কিন্তু সারা বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য যারা এমপিভুক্ত বেসরকারি শিক্ষক রয়েছেন প্রত্যেকটি স্কুলের শিক্ষকরা কিন্তু তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন এবং আজকে ময়মনসিংহের সবগুলো এমপিভুক্ত যে শিক্ষক রয়েছেন তারা সবাই কর্মবিরতি পালন করছেন এবং তাদের যেটা দাবি, তারা যেটা বলছেন যে বর্তমান সময়ে আসলে যেভাবে প্রতিনিয়ত বাড়ি ভাড়া বাড়ছে, চিকিৎসা খরচ বাড়ছে, তাদের দৈনন্দিন জীবনযাত্রায় যে তাদের বেশ বেগ পেতে হচ্ছে, যার কারণে তারা 20% বাড়ি ভাড়া চেয়েছেন, পাশাপাশি 1500 টাকা চিকিৎসা ভাতা এবং সেই সাথে 100% তারা বোনাসের সুবিধা চেয়েছেন এবং অন্যান্য যারা কর্মচারী রয়েছেন 3য়-4র্থ শ্রেণী তাদের জন্য 70% তারা বোনাস চেয়েছেন। এই দাবিতে তারা মূলত একটি প্রজ্ঞাপন চান এবং এই প্রজ্ঞাপনের পরেই তারা আন্দোলন থেকে সরে যাবেন। তবে শিক্ষকরা যেটা বলছেন যে আসলে যতই দিন যাচ্ছে এটা অনিশ্চয়তার দিকেই যাচ্ছে, আসলে কখন তারাও আসলে ক্লাসে ফিরতে চান, কিন্তু যেহেতু তাদের দাবি পূরণ হচ্ছে না তারা এখনও আসলে সিদ্ধান্ত নিতে পারছেন না যে কখন আসলে এটা আদৌ কোনো সমাধান হবে কিনা এবং তারা খুব চাচ্ছেন যে আসলে ক্লাসে ফিরে যাওয়ার জন্য, যেহেতু সামনেই বার্ষিক পরীক্ষা রয়েছে, বিভিন্ন স্কুলের ক্লাস পরীক্ষাগুলো বন্ধ রয়েছে। সুতরাং শিক্ষার্থীদের একটা চরম দুর্ভোগ হচ্ছে এবং অভিভাবকরাও বেশ চিন্তিত যে আসলে কখন এই বিষয়টির একটি সমাধান হবে। সব মিলিয়ে শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থী সবাই চাচ্ছেন যে এমপিও ভুক্ত যারা শিক্ষক রয়েছেন তাদের যে চলমান সমস্যাগুলো রয়েছে সরকার যেন এই সমস্যাগুলো একটি সুষ্ঠু সমাধান করে এবং দ্রুত সময়ের মধ্যে যেন স্কুলগুলোতে ক্লাস শুরু হয় এবং শিক্ষার্থীরা যেন আবার ক্লাসে ফিরে আসতে পারেন, এমনটি কিন্তু তারা দাবি করছেন। সব মিলিয়ে এই ছিল সাকিব, ময়মনসিংহ থেকে আমার কাছে সবশেষ। ময়মনসিংহে শিক্ষকদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন ইমতিয়াজ আহমেদ।